শীতের সময় ঘরের চিড়ে মুড়ি অনেক সময় নরম হয়ে যায়। তো আমি আজকে কিভাবে এই চিড়ে মুড়িগুলো দিয়ে মোয়া তৈরি করে নিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীচরণী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো, অনেকদিন চিড়ে মুড়ি ঘরের ভিতরে থাকলে কিন্তু নরম হয়ে যায়, কৌটার তলায় থাকলে নরম হয়ে যায়। তো সেই নরম মুড়ি দিয়ে আজকে আমি কিভাবে মোয়া তৈরি করলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কেউ স্কিপ করো না, ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। তো সবাই দেখতে থাকো। এই যে দেখো, মুড়িগুলো অনেকদিন আনা ছিল ঘরে, তো দেখো নরম হয়ে গেছে। সেই মুড়িগুলো দেখো গ্যাসের চুলার পরে দিয়ে এই যে আগে একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি। একেবারে আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো কোনো রকমের তাড়াহুড়া করলে কিন্তু মুড়িগুলো পুড়ে যাবে, আর কিন্তু তখন কিন্তু তেতো লাগবে আর খাওয়া যাবে না। তাই কোনো রকমের তাড়াহুড়া না করে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। এরকম ভাজতে ভাজতে একসময় দেখা যাচ্ছে মুড়িগুলো মচমচা হয়ে যাবে। তো দেখো, মুড়িগুলো কিন্তু মচমচা হয়ে গেছে আমার, এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার দেখো, কিছু চিড়ে ছিল, সেই চিড়েগুলো আমি ভেজে নিচ্ছি একইভাবে। মুড়ির চিড়ে একইভাবে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু এভাবে আবারও ভেজে খেলে কিন্তু মচমচ করবে চিড়েগুলো। আর তাছাড়া এতে কিন্তু আমাদের সংসারে অনেক সাশ্রয় হবে। তো যে কোনো জিনিস এই যে দেখো এইভাবে মচমচা করে ভেজে নিয়ে এগুলো আমি নামিয়ে নেব। দেখো, চিড়েগুলো নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কড়াইতে একটু জল। সেই জলের ভিতর দিয়ে দিলাম এই যে দেখো এক দোলা গুড়। তো তোমরা খেজুরির গুড় বলো, আখের গুড় বলো, চিনি বলো, সবটাই দিয়ে কিন্তু এটা করা যাবে। তো আমি কিন্তু এখানে আখের গুড় ব্যবহার করছি। তো দেখো, আখের গুড়টা একটু গলিয়ে নেব। গুড়টা দেখো গলে গেছে, তো ফুটছে। এ সময় কিন্তু আঁচটা একেবারে লোতে রেখে দিতে হবে, তা না হলে গুঁড়ো কিন্তু পুড়ে যায়। তো আর এইভাবে নাড়তে থাকতে হবে, আর চেক করে দেখতে হবে যে একটা তার এসেছে কিনা। তো যখন তারের মতো আসবে, যে দেখো হয়ে গেছে, তো চিটচিটে হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখো আমি মুড়িগুলো এই গুঁড়ির ভিতরে দিয়ে দেব। তো আগে প্রথমে মুড়ির মোয়াটা তৈরি করে নেব। তোমরা সবাই দেখতে থাকো, কেউ কোথাও যাবে না। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা এই যে দেখো, এইভাবে আমি একটা দলা পাকিয়ে নেব। তো দেখো মাখানো হয়ে গেছে। তো এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এই যে দেখো এইভাবে দলা পাকিয়ে আমি এটা নামিয়ে নেব। তো তোমাদের সাথে আমি ছোট্ট করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু ভিডিও বড় হয়ে গেলে না কেউ দেখে না। আর কেউ স্কিপ করো না, ভিডিওটা ছোট ভিডিও দিব আমি। তো দেখো এইভাবে সব মোয়াগুলো আমি তৈরি করে নেব একে একে। এই যে দেখো, আর এই মোয়াগুলো খেতে না এতটাই সুন্দর যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে এই শীতের সময়। তো দেখো আরো একটু জল দিয়ে দিলাম। এবারও আমি আরেকটু আখের গুড় দিয়ে দেব। এই যে দেখো দিয়ে গুড়টা একটু গলিয়ে নেব, যেহেতু আমার চিড়ের পরিমাণও কিন্তু খুব কম। তো যেহেতু কৌটার তলায় থেকে যায় এগুলো, তো নরম হয়ে যায়। তো এভাবে যদি তোমরা তোমাদের যদি এরকম বেঁচে যাওয়া যে মুড়ি কিংবা চিড়ে, সেগুলো দিয়ে যদি তোমরা এভাবে তৈরি করে দাও, তো বাচ্চারা কিন্তু খেয়ে পুষ্টিকর মানে আঙ্গুল চাটতে থাকবে। অথচ যদি এভাবে মাখানো না হয়, তো এগুলো কিন্তু নষ্টই হয়ে যাবে, ফেলে দিতে হবে। তো এই যে দেখো, এবার আমি গুড়টাও গলিয়ে নেব। তো এই যে দেখো, গুড়টাও কিন্তু গলে গেছে। তো এই গুড়টায় যতক্ষণ না তার আসবে ততক্ষণ কিন্তু এভাবে আর কি নাড়তে হবে, তা নাহলে কিন্তু গুড়টা আবার তলায় লেগে যাবে। তো এই জন্য তো এভাবে নাড়তে নাড়তে যখন তার আসবে, তখনই কিন্তু আমি চিড়েটা এর ভিতরে দিয়ে একইভাবে কিন্তু মেখে নেব। তো আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে দিতে হবে। তো আমি এবার এর ভিতরে চিড়েগুলো দিয়ে দেব। এই যে দেখো, আমার গুড়টা কিন্তু ফুটছে। তো এই পর্যায়ে দেখো
চিড়েগুলো দিয়ে দিলাম, দিয়ে এভাবে মাখায় নিয়ে কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, এভাবে আমি পাপটা এভাবে দিয়ে দিচ্ছি, দেখো, দিয়ে তারপরে হাত দিয়ে একটু হাতটা ভিজিয়ে ভিজিয়ে নিয়ে গরম থাকতে থাকতে কিন্তু আর কি দলাটা করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে দেখো আমি নামিয়ে নিচ্ছি আর এইভাবে দলা পাকিয়ে নেব সব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।